সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও পর্দা দেওয়ার দাবি ঘিরে জাতীয় সংসদে তর্ক বিতর্কের সৃষ্টি হয়েছে। জামায়াতের এক সংসদ সদস্যের উত্থাপিত এ দাবিকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ কটাক্ষমূলক মন্তব্য করলে বিষয়টি নিয়ে সংসদে উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে আন্দালিব পার্থর এমন বক্তব্য অন্যদের জন্য অসম্মানজনক উল্লেখ করে স্পিকার বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনের শুরুতেই জামায়াতের এমপিদের সংসদে মাইক্রোওয়েভ ও ওয়াশিং মেশিন দাবি করা নিয়ে সমালোচনা করেন আন্দালিব রহমান পার্থ। আসলেই যদি গাড়ি আর প্লট যখন ওনারা বাদ দিল, তখন ওনাদের বুকের উপরে কত বড় পাথর চাপা দিয়ে বাদ দিতে হলো যে মাইক্রোওয়েভ আর ওয়াশিং মেশিনের জন্য এই পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। এই নিয়ে বিতর্ক শুরু হলে পয়েন্ট অফ অর্ডারে আন্দালিব পার্থর এমন বক্তব্য অন্যদের জন্য অসম্মানজনক উল্লেখ করেন স্পিকার। যেভাবে আপনি একজন সদস্যকে অফার করেছেন তাকে দেবেন, এটাও তার জন্য একটি ডিসরেসপেক্টফুল মনে হতে পারে। উনি নিজের জন্য চান নাই, সকল সংসদ সদস্য যারা বসবাস করে সংসদের সরকারি বাড়িতে তাদের জন্য বলেছেন। পরে পয়েন্ট অফ অর্ডার নিয়ে সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদে দাঁড়িয়ে অন্যদের জন্য অসম্মানজনক হয় এমন কথা কেউ না বলাই ভালো। একজন সদস্য তিনি সবার জন্য একটা বিষয় চেয়েছেন। আপনি রাইটলি বলেছেন যে এটা হাউসে না বলে এটার জন্য কমিটি আছে, ওখানে বললেই হতো। মানসিকতাগুলো এমন হওয়া উচিত যেটা এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করব না। এদিন ইসলামী ব্যাংক ইস্যুতে বিরোধী দলীয় নেতার বক্তব্যের সমালোচনা করেন আইনমন্ত্রী। ব্যাংকটির শেয়ার হোল্ডারদের বিশেষ গোষ্ঠীর উল্লেখ করেন তিনি। ইসলামী ব্যাংকে মিছিল হচ্ছে, একদিকে মাননীয় বিরোধী দলীয় নেতা তার লিখিত বক্তব্যে বলেছেন তার পুরনো শেয়ার হোল্ডারদের ফেরত দেওয়া হোক, তাহলে কোম্পানি আইনের বিধান মতে পুরনো শেয়ার হোল্ডার এই 24-এর গভর্নমেন্টের আগে যে একটা বিশেষ গোষ্ঠী সেই শেয়ার কিনে নিয়েছেন এবং ওই শেয়ারের রেকটিফিকেশনের একমাত্র অধিকার আছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের। যদি চান তাদের হাতে ফেরত দেওয়ার জন্য আসেন, আইনি ব্যাটেল করি, বসি, আন্দোলন করছেন, বুঝে করেন। এদিকে বাজেট আলোচনায় সংসদ সদস্য রুমিন ফারহানা বাজেটে নিত্যপণ্য ও কৃষি করের উৎস কর কমানোয় সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এনবিআর এর লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে ঋণ নেয়ার পরিমাণ বাড়বে। অর্থনীতি যে গর্তে পড়েছে সেখান থেকে তুলবার জন্য বিনিয়োগ ছাড়া সরকারের হাতে আর কোনো রাস্তা নাই। যদি বিনিয়োগের জন্য পর্যাপ্ত অর্থ না পাওয়া যায় কিংবা বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি না করা যায়, তাহলে কি করে নতুন কর্মসংস্থান তৈরি হবে আমি জানি না। এর আগে অধিবেশনের শুরুতে দুজন সংসদ সদস্যের নোটিশের প্রেক্ষিতে ধর্মীয় রীতি সম্পর্কে কথা বলেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। বিধি হইতে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে, সেহেতু মাননীয় সদস্যবৃন্দ আপনারা জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা।